একের পর এক জামিন পাচ্ছেন জুলাই আগস্ট হত্যাযজ্ঞের মামলায় কারাগারে থাকা কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের আলোচিত নেতাকর্মীরা। সেই তালিকায় এবার যুক্ত হলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী ও কক্সবাজারের উখিয়া টেকনাফ আসনের সাবেক এমপি আব্দুর রহমান বদি। কিন্তু কিভাবে জামিন পেলেন তারা? বিস্তারিত। 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলাসহ 5টি মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। 26 ফেব্রুয়ারি বিচারপতি কে এম জাহিদ সারোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন। গত বছরের মে মাস থেকে কারাগারে থাকা আইভীর পক্ষে করা আবেদনের শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। এর ফলে তার কারা মুক্তিতে আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। ফলে তার মুক্তির অপেক্ষায় পরিবারের সদস্যরা। 24 এর 9 মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা চুনকাকুটির থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। পরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া 3টি হত্যা, 2টি হত্যা চেষ্টা মামলা সহ পৃথক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলার মধ্যে রয়েছে বাস চালক আবুল হোসেন মিজি হত্যা মামলা, আব্দুর রহমান হত্যা মামলা, মোহাম্মদ ইয়াসিন হত্যা ও পারভেজ হত্যা মামলা। এর বাইরেও পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা একটি মামলায় তিনি অন্যতম আসামি ছিলেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে উচ্চ আদালত আজ সবকটি মামলায় তাকে জামিন দেওয়ার সিদ্ধান্ত নেন। আইভীর জামিনের খবরে স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। যদিও 2003 থেকে 2011 সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন আইভী। পরে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 3টি নির্বাচনে টানা জয়ী হন তিনি। তবে গত বছরের 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর রাজনৈতিক পট পরিবর্তনের কারণে গ্রেপ্তার হন তিনি। তাই আদালতে তার আইনজীবীরা যুক্তি দেখিয়েছেন, এসব মামলায় তাকে রাজনৈতিক উদ্দেশ্যে জড়ানো হয়েছে। তিনি সরাসরি কোনো ঘটনায় জড়িত নন। এদিকে জুলাই আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞ ও মানবতা বিরোধী অপরাধের মামলায় কক্সবাজারের উখিয়া টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। 26 ফেব্রুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন। আদালত শুনানি শেষে নির্দিষ্ট শর্তে তাকে জামিন দেন বলে জানা গেছে। এর আগে 2024 সালের 20 আগস্ট চট্টগ্রামের 5 লাইশ এলাকা থেকে আব্দুর রহমান বদিকে গ্রেফতার করে র্যাব। তার বিরুদ্ধে জুলাই আগস্টে আন্দোলন চলাকালে সংঘটিত হত্যাযজ্ঞে জড়িত থাকার অভিযোগে হত্যা ও হত্যা চেষ্টার মামলা করা হয়। আজ হাইকোর্টের জামিন আদেশের ফলে কারাগারে থাকা আব্দুর রহমান বদির মুক্তিতে আর কোনো বাধা রইল না। তবে মামলার বিচারিক কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। আরিফিন ফারহা, ডেস্ক রিপোর্ট, DSK TV।